জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তো বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই ভালোবাসা। তো এখন আমি যাব হচ্ছে পুজো করাতে। তো অনেকটা লেট হয়ে গেছে, মোটামুটি 10টা মতো বেজেই গেছে। অন্য বছর লেট হয় না এত। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি। তো চলো এখন পুজো করাতে যাই, এসে বক বক করবো, মানে আমি এসে কথা বলছি, কারণ আজকে অনেকটা লেট হয়ে গেছে। তো এই ছিল আমার লুক আজকে, মানে আজকে আমি এই একটা নতুন কুর্তি পরেছি। তো এইটা পরে এখন যাব পুজো দিতে। প্রতি বছরই বছরের প্রথম দিনটা মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করি। তো এই বছরও গেছিলাম মায়ের মন্দিরে নন্দিকেশ্বরী তলায় পুজো দিতে। তো বছরের প্রথম দিনটা যদি মায়ের পুজো না দিই, মনে হয় যেন সারা বছরটাই খারাপ যাবে। যাই হোক, তো প্রতি বছরই মায়ের পুজো দিই, আর এবছরও অন্যথা হয়নি। তো চলে গেছিলাম সকাল সকাল পুজো দিতে, আর ছিল প্রচণ্ড ভিড়। আর যদিও গরমটা এবছর কম, সত্যি বলতে অন্যান্য বছর বৈশাখ মাসটা যেমন গরম থাকে, এই বছর বৈশাখ মাসটা কিন্তু গরম একদমই কম। তো যাই হোক, দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেছে। পুজো দেওয়ার পর কিছু জিনিস নেওয়ার ছিল। এদিকে বেটুর জন্য আমি অমরের কেক নিয়েছি। তো আমি যখনই আর কি একা যদি কখনো বাজারে আসি বা কোনো কাজে যাই, তখন কিন্তু বেটুর জন্য আমাকে অমরেরই কেক আনতেই হবে। তো সেই জন্য আমি কেক, তারপর আরও কয়েকটা জিনিস নেওয়ার ছিল, আমি সেগুলো নিয়ে এসে লুচিগুলোও ভেজে নিলাম, কারণ বরের ডিউটি আছে, আর ছেলেকেও এদিকে খেতে দিয়ে দিলাম। তো বেটুকে এদিকে লুচি, আলু ভাজা আর ঘুগনিও বানিয়েছিলাম, কিন্তু বেটু যাই হোক ঘুগনিটা খেলো না। বরকে দিয়েছিলাম ঘুগনি, লুচি আর আলু ভাজা, মিষ্টি। পুরনো জামা পরেই আছে, ওকে একটু পর নতুন জামা পরাবো স্নান করে, কারণ ও তো আমার সঙ্গে যায়নি না, ও ঘুমাচ্ছিল, সেই জন্য ওকে আর নিয়ে যায়নি। চলো তোমাকে স্নান করে নতুন জামা পরাবো। হ্যাঁ, বলে দাও সবাইকে শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কিছুদিন হলো সোনাইয়ের বাবা সোনাইকে একটা নতুন সুইমিং পুল কিনে এনে দিয়েছে। তো দেখো এটাতেই স্নান করছে, খুব মজা না? বলছো ডাকলিংয়ের সঙ্গে তুমি স্নান করছো? কটা ডাকলিংস আছে? 3। 1 2 3। আচ্ছা চলো, এখানে এনেছি সোনাইয়ের জন্য দুটো কেক। এবছর নববর্ষ লেখা কেক পাইনি, তাই এই দুটোই আনা হয়েছে। রেড জামা পরে তুমি রেড ভেলভেট কেক খাচ্ছ? ম্যাচিং ম্যাচিং। ঠিক আছে, বিছানায় ফেলো না, হ্যাঁ? দরকার হলে ওই যে একটু মাটিতে বসে খাও, তাও ঠিক আছে। আমি খাবো। আর চকলেটটা খাও। চকলেট? থ্যাংক ইউ। ওয়েলকাম। খাও। তো এই যে উপরে একটু কাজ আছে, সেই জন্য আমি উপরে একটু এলাম। তো অনেক দিন ধরে আর কি গোছানো হয়নি, খাটের উপর অনেক জিনিস পড়েছিল, তো একটু গোছাতে এলাম। ভালো লাগছে? কোনটা খাবে? এইটা? ট্রাই করে দেখো। ঠিক আছে, খাও। না, যেটা আমার ভালো। আচ্ছা, আর একটা দেখায়, আমরা বিকেলবেলায় একটু বেরোবো, তখন এই যে এটা হচ্ছে লেগিংসের সঙ্গে পরবো হচ্ছে, এই যে আমার হচ্ছে এইটা, এই একটা কুর্তি আছে, এই কুর্তিটা পরবো। আর দেখায়, আর দেখো বেটু পরবে এইটা, এটা দিদি দিয়েছে। এই দেখো, এটা দিদি দিয়েছে বেটুকে। তো বেটু এইটা পরবে। কি বলছো? খাও, এটা তুমি খেয়ে নেবে। হ্যাঁ, একটু পরে আমি এগুলো একটু গুছিয়ে দেবো। আচ্ছা, পয়লা বৈশাখ মানে কিন্তু একটা বেশ ট্র্যাডিশনাল ব্যাপার থাকে, লাল পাড় সাদা শাড়ি, তো এগুলো সুন্দর লাগে। কিন্তু আমার ওই ব্যাপারটা হচ্ছে ছেলের ফার্স্ট টার্ম এক্সাম, তো মানে আর কি ওই টেনশনে আমার আর হয়ে ওঠে না। ভাবি প্রতি বছর যে এই প্ল্যান করি, এই শাড়ি পরবো, এই কালারের শাড়ি পরবো, কিন্তু কোনো বছর আর হয়ে ওঠে না। ও তো ওদের পরশু থেকে এক্সাম, মানে ছেলের পরশু থেকে এক্সাম, তো ফার্স্ট টার্ম, তো কিচ্ছু ভাবিনি, মাথায় শুধু এখন পরীক্ষার টেনশন। তো যাই হোক, ওই আমি একটা কুর্তি পরবো বিকালবেলা, তো এই আর কি। তো প্রতি বছর বেশ একটা লাল বা সাদা শাড়ি পরে একটা এক্সাইটমেন্ট থাকে, বাট কোনো বছরই হয়ে ওঠে না। কি করছো? এটা টেস্ট করে দেখো। টেস্ট করে দেখবো? আচ্ছা দেখি। টেস্টি। টেস্টি, ডার্ক চকলেট ফ্লেভার না, ভালো খেতে, খাও। কেক পেস্ট্রি আমাদের দুইজনের ভীষণ প্রিয়। তো শুভ নববর্ষ লেখা যে পেস্ট্রিগুলো হয় অমরে, তো সেইগুলো পাইনি।
তো আপাতত এইগুলো এনেছি। আর এইদিকে দেখো পয়লা বৈশাখের মূল আকর্ষণ হালখাতার মিষ্টি, মানে এটা তো আমার সব থেকে ফেভারিট পার্ট। কি সুন্দর ক্যালেন্ডার দেবে, টিফিন দেবে, বেশ ভালোই লাগে। তো সন্ধ্যাবেলায় পয়লা বৈশাখের সাজে আমি একদম রেডি। তো বর তো ডিউটি গেছে, ডিউটি থেকে ফিরছে বললো, আর আমি এদিকে রেডি হয়ে গেছি, বেটুও রেডি হয়ে গেছে। যদিও আমার লাল পাড় সাদা শাড়ি পরার ভীষণ ইচ্ছে ছিল, আর প্রতি বছর ইচ্ছেটা হয়, কিন্তু কোনো বছরই হয়ে ওঠে না। তোমাদেরকে তো বলেইছি বেটার পরের দিন এক্সাম থাকে, সেই জন্য আর হয়ে ওঠে না। তো এইদিকে দেখো আমি সোনাই দুজনে রেডি হয়ে, মানে আমরা তিনজনে এবার বেরিয়ে পড়েছি। বর এসে ফ্রেশ হয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এদিকে দেখো নববর্ষ স্পেশাল বর্ষবরণ অনুষ্ঠান হচ্ছে গোটা শহর জুড়ে। তো বেশ ভীষণ ভালো লাগছে। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো, দেখতে থাকো। অনুষ্ঠান দেখবো ভেবেছিলাম, তারপর আর যাই হোক লেট হয়ে গেছিলো, সেই জন্য অনুষ্ঠান আর দেখলাম না। এদিকে আমরা খেতে বসে গেছিলাম। তো আমরা এখানে নিয়েছিলাম ক্রিসপি চিলি বেবিকর্ন, আর নিয়েছিলাম হচ্ছে বাটার নান, বাটার চিকেন, আর মশলা কোল্ড ড্রিঙ্কস নয়, মিল্ক। তো আমরা কি করেছিলাম, ভীষণ লেট হচ্ছিল সেদিনকে খাবার সার্ভ করতে, তো আমরা সেখানে ক্রিসপি চিকেন আর বিরিয়ানিটা খেয়ে এসেছিলাম। আর বাড়িতে নিয়ে এসেছিলাম হচ্ছে বাটার নান আর বাটার চিকেনটা। তো বাড়ি নিয়ে এসে বাটার চিকেন আর বাটার নানটা খেয়েছিলাম, কারণ ক্রিসপি চিকেন আর বিরিয়ানি খেয়ে অনেকটাই বেশ পেট ভর্তি হয়ে গেছিলো। তো বাড়িতে বাটার চিকেন আর বাটার নানটাই নিয়ে এসে খেয়েছিলাম। তো পয়লা বৈশাখের ভিডিও এতটুকুই। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এর পরে অনেক ব্লগ আসবে, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে নতুন বছরের নতুন ব্লগগুলো দেবো, খুব তাড়াতাড়ি দেবো। তো আমার যেহেতু ছেলের এক্সাম ছিল, তারপর আরও বেশ কয়েকটা কাজ ছিল, তার থেকেও বড় কথা হচ্ছে এবছর পয়লা বৈশাখের দিনটা ভালো কাটলো, পরের দিনগুলো থেকে মানে তারপরে কিন্তু সময়গুলো খুব একটা ভালো যাচ্ছে না, কারণ তোমরা সবাই যেন কাশ্মীর হামলা হয়েছে। তো সেই কারণে মনটা একদমই খারাপ ছিল। তো আমি কোনো ব্লগ পর্যন্ত এডিট করতে পারিনি। সত্যি ভীষণ মানে মনটা এখনও পর্যন্ত খারাপ। প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার আগে বলো বা যখনই একা হচ্ছি, তখনই ওই কাশ্মীর হামলার কথাটা মনে পড়ে যাচ্ছে, যে সবাই ঘুরতে গেছিলো, হঠাৎ তাদের উপর যে হামলা হয়েছে, তা এতজন মানুষ মৃত। তো যারা মানে নিহত হয়েছেন তাদের সত্যি মানে তাদের জন্য ভীষণ খারাপ লাগছে। তো এগুলোর জন্য কয়েকদিন ভিডিওতে আসতেই পারিনি, মানে ভিডিও এডিট করতে ইচ্ছে করছিল না। তো যাই হোক এবার থেকে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো নতুন বছরে অনেক নতুন নতুন ব্লগ দেবো তোমাদেরকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট ব্লগে।